জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে যে বিষয়টা বলবো, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সঙ্গে থাকুন। দেখুন, আমাদের জীবনে দুঃখ দুর্দশা, শান্তির অভাব, নানান রকম সমস্যা জর্জরিত হয়ে থাকি। তো আমরা ঠাকুর দেবতার স্মরণ করি, ঠাকুর দেবতার কাছে বসি, ঠাকুর দেবতাকে ডাকি, মন প্রাণ ভরে ডাকি, কিন্তু সাড়া পাই না। তো কিছু কিছু সংকেত আছে, সেই সংকেতগুলো যদি পান, জানবেন আপনাদের উপর ভগবানের কৃপা হচ্ছে, আপনারা ভগবানের কৃপা পাবেন। আগামী দিনগুলো আপনাদের সৌভাগ্যে পরিপূর্ণ হবে, আপনাদের ধন সম্পদে গৃহ ভরে যাবে, আপনাদের সুখ শান্তি সবকিছু বজায় থাকবে। সংকেতগুলো হচ্ছে, একটা একটা করে আমি বলছি, শুনুন। প্রথম সংকেতের কথাই বলবো। দেখুন, আপনারা তো প্রতিদিনই পুজো করেন। মা লক্ষ্মীর পুজো প্রতি বৃহস্পতিবারে বাড়ির গৃহিণীরা করেন। এরকম ঘটনা কখনো আপনাদের সঙ্গে ঘটছে কিনা একটু খেয়াল করবেন। যেমন ধরুন, আপনি যখন পুজো করছেন, পুজো শুরু করছেন, আপনার দু চোখ বেয়ে হু হু করে জল নেমে এলো। ভগবানের চরণে জানবেন সেই জল আপনার যাচ্ছে, এই চোখের জল। ভগবান সন্তুষ্ট আপনার পুজোয়। এরপর যে কথাটা বলবো, খুব ভালোভাবে আপনি পুজো করছেন, মন দিয়ে নিষ্ঠার সঙ্গে ভক্তিভরে পুজো করছেন। পুজো শেষ হয়ে গেছে, তারপর ঠাকুরের মাথা থেকেই হোক, ঠাকুরের পা চরণ থেকেই হোক, একটা ফুল মাটিতে পড়ে গেল আপনার সামনে, জানবেন সেটাও খুব ভালো সংকেত। ওই ফুলটা কিন্তু আপনারা জলে দিয়ে দেবেন না বা কোথাও ফেলে দেবেন না। ওই ফুলটা অবশ্যই কপালে ঠেকিয়ে তুলে রাখুন, আপনার যেখানে টাকা পয়সা থাকে সেখানে রেখে দিন, মাথায় ঠেকিয়ে। শুকনো হয়ে গেলেও কিন্তু ওই ফুলটা রেখে দেবেন, ফেলবেন না। এরপর যে সংকেতটার কথা বলবো, ভগবানের চোখের দিকে আপনি হয়তো এক পলক দেখলেন। দেখলেন কি, ভগবান যেন মনে হচ্ছে একটু হাসি হাসি মুখ। জানবেন আপনার খুব ভালো দিন আসছে, ভগবান আপনার উপরে সদয় হয়েছেন, আপনি ভগবানের কৃপা পাবেন। আপনি পুজো করে নিয়েছেন, শঙ্খ বাজাচ্ছেন, খুব সুন্দরভাবে শঙ্খটা বাজলো, ভেতর থেকে যেন একটা কম্পন অনুভূতি হচ্ছে শঙ্খের ধ্বনিতে। সেটাও কিন্তু খুব ভালো সংকেত, আপনার জীবনের সঙ্গে ভালো ঘটনা ঘটবে। ভোরবেলা, আপনার হয়তো ভোরবেলা, ভোর 4:30 থেকে 5টার মধ্যে চোখ খুলে গেছে পুরোপুরি ভাবে, আর থাকছেন না, বিছানায় থাকতে ইচ্ছা করছে না, একেবারে পুরোপুরি চোখ খুলে গেছে, সেটাও জানবেন খুব ভালো সংকেত। ভগবানই আপনাকে তুলে দিচ্ছে বিছানা থেকে তার নাম জপ করার জন্য। অবশ্যই উঠে পড়ুন, ভোর ভোর স্নান সেরে নিন, স্নান সেরে নিয়ে ভগবানের পুজো করুন, আসন পেতে বসে ভগবানের জপ করুন। সাড়া দেবেনই ভগবান, আপনাকে সংকেত পাঠাচ্ছেন তো। এরপর যে কথাটা বলবো, এটা হচ্ছে, আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠে পড়েছেন, দেখছেন যে আপনার বাড়ির সামনে, আপনার প্রধান দরজার সামনে, মানে মেন গেটের সামনে কোনো গরু এসেছে, অথবা গরু গোবর করে করে রেখে গেছে। সেটা হলেও কিন্তু ভালো সংকেত, শুভ সংকেত। আপনি তুলসী গাছে তো রোজ জল দেন, পুজো করেন, কখনো এমনটা দেখেছেন কি? যদি দেখে থাকেন, জানবেন সেটাও কিন্তু খুব ভালো সংকেত। এটা হচ্ছে, মাতা তুলসী রানীকে যখন জল অর্পণ করছেন,
তখন যেন আপনার মনে হয়ে গেল মাতা তুলসী রানী আপনাকে সাড়া দিলেন, গাছটা নড়ে উঠলো, পুরো ঝাঁকিয়ে, এরকম করে ঝাঁকিয়ে উঠলো। জানবেন এটাও কিন্তু খুব ভালো সংকেত, মা লক্ষ্মীর আশীর্বাদ পাচ্ছেন আপনি। প্রতিদিন স্নান সেরে মাতা তুলসী রানীকে জল অর্পণ করুন, খুব ভালো হবে, খুব মঙ্গল হবে। মাতা তুলসী রানীকে কি দিলে মাতা তুলসী রানী সন্তুষ্ট হন, মা লক্ষ্মীর পুজোয় কি দেবেন, কিভাবে করবেন পুজো, এই সমস্ত কিছু ভিডিও নিয়ে আপনাদের মঙ্গলের জন্য আমি আসছি। আপনারা সঙ্গে থাকবেন। যদি আপনাদের মনোনীত হয়, আপনারা উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না যেন। অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন, আমি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আসছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।